ভিতর কি কি মশলা পড়বে দেখো। আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা 4-5টা, একটু পেঁয়াজ কুচি আর আম। এটা আমি আম দিয়ে করব, গরমের দিন তো সবাই তো আলু টালু দিয়ে ঝোল খায়। এবার আমি এটা আম দিয়ে কীভাবে রান্না করি দেখো। টক ঝাল মিষ্টি তিনটেই পাবে এই মাছটাতে। আর পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো এগুলো বেটে নিয়ে আসি। এইবার দেখো তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এইবার কড়াইয়ে আমি খানিকটা তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার আমি কালো জিরেটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি আস্তাটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি এটাকে ভেজে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে, একটু লাল লাল করে এটা ভেজে নেব। দেখো তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমার মশলাটা বাটা হয়ে গেছে, ভাজা হোক একটুখানি। বাটা হয়ে গেছে, এবার আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর পর আমি আমটাকে দেবো। কখন দেবো সেটাও দেখাবো। প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি আমটা দিয়ে দেবো। আমটা কিন্তু গোটা গোটাই থাকবে, আমটা বেশি সেদ্ধ হবে না। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমটা কিন্তু গোটা গোটাই থাকবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখি একবার আমটা কতটা সেদ্ধ হয়েছে। আরেকটু সেদ্ধ হবে, কিন্তু গোটা গোটাই থাকবে আমটা। প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু কষাবো। কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। সামান্য পরিমাণে আমি জল দেবো। এটা কিন্তু মাখা মাখাই হবে। মাছটা দিয়ে দেবো, এরকম মাছগুলো দিয়ে দেবো। এবার এর ভিতরে একটু ঝোল ঢুকে, নাহলে তো ভালো লাগবে না। আমি এবার একটু গ্যাসটাকে কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। সামান্য পরিমাণে আমি এখানে চিনি অ্যাড করলাম, সামান্য পরিমাণে। এই দেখো হয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমার রেসিপিটা তৈরি। এটা 3 রকমের স্বাদ পাবে তোমরা, টক, ঝাল, মিষ্টি। এই দেখো এইরকম গোটা গোটা আমটা থাকবে। এইরকম কীরকম হয়েছে তোমরা একবার ট্রাই করে দেখবে, একবার খেয়ে দেখবে। গরমের দিনে এটা কিন্তু খুব টেস্টি হয়। দিয়ে আমাকে একটু জানাবে।